চট্টগ্রামের সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম, তবে এই স্বস্তি কেড়ে নিচ্ছে সয়াবিন তেল, চাল ও ডাল। প্রায় সব ধরনের চাল কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। মাছ মাংসের আগের দামেই বিক্রি হচ্ছে। একটু কমে আবারও বেড়ে গেছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। গেল সপ্তাহের ব্যবধানে পেঁয়াজে বেড়েছে কেজিতে 15 থেকে 17 টাকা, আর মানভেদে রসুনের সর্বোচ্চ 30 টাকা বেড়েছে। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 48 থেকে 50 টাকা কেজিতে, সেটা এখন 63 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম বাড়ায় ক্ষোভ জানান ক্রেতারা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কেন কমছে না চালের দাম? তেলের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বেশি কেন? যে মিতু, আসলে যেমনটি বলেছেন, আমরা অনেক বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছে আসলে যেই মোকাম রয়েছে সেই মোকামে কিন্তু আসলে চাউলের দামগুলো বাড়িয়ে দিচ্ছে, এবং ব্যবসায়ীরা বলল আসলে শূন্য যদিও হয়, আমদানি শুল্ক শূন্য হলো, কিন্তু কর্পোরেট ব্যবসায়ীরা কিন্তু আসলে এটাকে গুদামজাত করছেন। এই গুদামজাত করার কারণেই কিন্তু শুল্ক প্রত্যাহারের পরও কিন্তু আসলে চাউলের দাম পড়তেছে না। এবং ব্যবসায়ীরা জানিয়েছে আসলে চাউল ভেদে 5 থেকে 10 টাকা বেড়েছে কোনো কোনো চাউলে, এবং এটা নিয়ে কিন্তু সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা একজন দোকানির সাথে কথা বলবো আসলে কেন চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে বারবার, আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো। এবং কেজি প্রতি কত বেড়েছে, আপনি যদি আমাদেরকে বলেন আসলে কেজি প্রতি কত বেড়েছে এবং কেন বৃদ্ধি পাচ্ছে? চিকন চাল আপনার কেজি প্রতি আপনার 6 থেকে 7 টাকা করে বাড়ছে। আপনার মোটা চাল 3 থেকে 5 টাকা করে বাড়ছে। এগুলো আসলে বাড়ার কারণ হচ্ছে কর্পোরেট কোম্পানি, যেমন আপনার রূপচাঁদা বলেন, প্রাণ কোম্পানি বলেন, সিটি গ্রুপ, আপনার মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, ওরা কিছু দান কালেকশন করে, ওরা গুদামজাত করে। সেই হিসাবে আপনার বাজারে দান সংকট হয়। দান সংকট করলে আপনার চাউলের সংকট হবে। এখন আপনি বৈদেশিক থেকে যদি আপনি চাল আমদানিও করেন, তাও বাজারে ওই দামটা কমবে না, কারণ আপনার চাল যেগুলো আমদানি করতেছেন এগুলো হলো মোটা চাল। মোটা চাউলের দাম তেমন বাড়েনি, সবচেয়ে বেশি পাচ্ছে আপনার চিকন চাল। তেল কিন্তু স্বাভাবিক রয়েছে, এর করে দাম বৃদ্ধি কেন? এখন ডিলারেরা তেল পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ দিচ্ছে, সরকারের যে বেঁধে দেওয়া দাম ওই দামে আমাদেরকে তেল দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে একজন বিক্রেতার বক্তব্য, তিনি জানালো আসলে বেঁধে দেওয়ার দামে তারা বিক্রি করছে, এবং ডিলাররা কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে তেল দিচ্ছে। তবে চাউলের বিষয়টি কিন্তু শুধু যে চট্টগ্রাম একটা বাজার না, পুরো চট্টগ্রামে রয়েছে, এবং বিশেষ করে খাতুনগঞ্জে যেখানে কিন্তু চাউল আমদানি করা হয় সেখানেও কিন্তু দাম বৃদ্ধি। আমরা কথা বলেছিলাম তারা চাউল আমদানি করে তাদের সাথে, তারা বললো আসলে সরকার যেহেতু শুল্ক প্রত্যাহার করেছে এবং তারা এখন এলসি করছে, এই এলসি করা মালগুলো আস্তে আস্তে 2 থেকে 3 মাস লাগবে, তখন হয়তো চাউলের দাম কিছুটা কমতে পারে বলে তারা মনে করেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে মশলার দাম কিন্তু খুব উচ্চ মূল্যে বিক্রি হতে। এলাচের দাম ছিল 1600 টাকা, 1500 টাকা, সেই এলাচ বিক্রি হতে 4000 টাকা, 200 টাকা। সব ধরনের মশলার দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে চট্টগ্রামে। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।